হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের মডেল সেট 5 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই গ্রুপ এ। সঠিক উত্তরটি নির্বাচন করো। সরু ব্যাসযুক্ত নলের মধ্য দিয়ে তরলের উঠার প্রবণতাকে বলা হয় অপশন সি কৈশিক ক্রিয়া। কি হবে? কৈশিক ক্রিয়া। পরের প্রশ্নে কি আছে? বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয়ে নিচের দিকে পড়ার কারণ হলো অপশন সি পৃষ্ঠটান। পরের প্রশ্নে কি আছে? 2 গ্রাম অণু নাইট্রোজেন বলতে বোঝায় অপশন ডি 56 গ্রাম নাইট্রোজেন। পরের প্রশ্ন কি আছে? এসটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর কিলোগ্রাম হলে গ্যাসটির সংকেত হবে অপশন ডি O2। পরের প্রশ্ন কি আছে? কলয়েড কণার ব্যাস অপশন সি 10⁻⁵ সেমি থেকে 10⁻⁷ সেমি। পরের প্রশ্ন কি আছে? বৃষ্টির জলের পিএইচ এর মান অপশন এ 7-এর কম। কি হবে? 7-এর কম। পরের প্রশ্ন কি আছে? ক্ষার দ্রবণে ফেনল পথেলিনের বর্ণ হবে অপশন বি লাল। পরের প্রশ্নে কি আছে? এম ভরের কোনো বস্তুর গতিশক্তি ই হলে রৈখিক ভরবেগ হবে, উত্তর হবে কি অপশন বি। চলো এবারে গ্রুপ বি দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 মোল NH3-তে পরমাণুর সংখ্যা নির্ণয় করো, উত্তর হবে কি 6.022 × 10⁻23। পরের প্রশ্ন কি আছে? জলে নুন যোগ করলে জলের পৃষ্ঠটান বাড়বে না কমবে, উত্তর হবে কি কমবে। পরের প্রশ্ন কি আছে? স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝায়? দেখে না উত্তরটা। স্থিতিস্থাপক সীমা দৈনন্দিন অভিজ্ঞতায় দেখা যায় যে প্রযুক্ত বাহ্যিক বলের একটি নির্দিষ্ট ঊর্ধ্বসীমা পর্যন্ত প্রতিটি বস্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর তুল্য আচরণ করে, অর্থাৎ বিকৃতি উৎপাদনকারী বল অপসারিত হলে বস্তুটি তার নিজস্ব আকার ও আয়তন পূর্ণ মাত্রায় ফিরে পেতে সমর্থ হয়। প্রযুক্ত বলের এই সীমাস্থ মানকে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক সীমা বলা হয়। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? এসআইতে ঘাতের একক কি, উত্তর হবে কি নিউটন। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? শূন্যস্থান পূরণ করো। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় এমন একটি কঠিন পদার্থ হলো ড্যাশ, উত্তর হবে কি কলিচুন। পরের প্রশ্ন কি আছে? একটি আম্লিক লবণের উদাহরণ দাও, উত্তর হবে কি সোডিয়াম বাইকার্বনেট। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? ক্ষমতা সমান বল ইন্টু ড্যাশ, উত্তর হবে কি বেগ। চলো এবারে গ্রুপ সি দেখে নিই। নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা প্রতিষ্ঠা করো। দেখে নাও উত্তরটা। তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয়, উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? গাণিতিক রূপ সহ বার্নৌলি নীতিটি লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এগুলো পুরোটা লিখবে। দেখে নাও একটু ভালো করে। এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? গ্যাসের মোলার আয়তন গণনার সময় নির্দিষ্ট উষ্ণতা ও চাপের উল্লেখ করা হয় কেন? এটা তোমাদের টেক্সট বইতে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা 25। ওই উষ্ণতায় 400 গ্রাম জলকে সম্পৃক্ত করতে কি পরিমাণ লবণ প্রয়োজন হবে? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু করবে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে? সালফিউরিক অ্যাসিডকে রাসায়নিকভাবে কিভাবে শনাক্ত করবে বিক্রিয়া সহ লেখো। দেখে নাও উত্তরটা। দেখে নাও সংকেতটা এখানে লিখে দেওয়া আছে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? একটি বস্তুর ভর 200 কেজি কত উচ্চতায় তুললে বস্তুটির স্থিতিশক্তির মান 9800 জুল হবে? দেখে নাও উত্তরটা তোমরা। তো চলো আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।